রে সাহাবাইরা, আল্লাহর কোন প্রিয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি প্রদান করেছেন, তিনি ইচ্ছে করলে দুনিয়ায় থাকতে পারেন, ইচ্ছে করলে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। আল্লাহর সেই প্রিয় বান্দা চলে যাওয়াটাকে পছন্দ করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম ওয়াজ শুনতেছেন, অনেক সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গেছেন। কারণ আমাদের যুগেও এমন মানুষ আছে যাকে মহান আল্লাহ থাকবেন না, চলে যাবেন এই অনুমতি দিয়ে দেয়। সুতরাং কত দামি মানুষ আমাদের যুগেও আছে, এই কথাটা ভাবতেই সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। কিন্তু একজন বুড়া মানুষ বসে বসে কান্দে। সাহাবীরা ডাক দিয়া বলেন, এই বুড়া মানুষটার কারণে মনোযোগ দিয়া ওয়াজ শুনতে পারি না, কারণ ওয়াজ শুনলেই খালি কান্দে। এই বুড়া মানুষটার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আবু বকর কান্নার কি কারণ? আজকে তো আল্লাহ নবী জাহান্নামের কোনো বয়ান করে নাই, জান্নাতের কোনো বয়ানও করে নাই, কবরের আযাবের বয়ান করে নাই, মৃত্যুর যন্ত্রণার বয়ান নবী করেন নাই, তাহলে আপনি কেন কান্দেন? আবু বকর ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, আজকের ওয়াজ আমি সইতে পারি না, আমার বরদাস্ত হয় না। আপনার ওয়াজ আজকে হৃদয় বিদারক ওয়াজ, আমি সহ্য করতে পারতেছি না। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর সহ্য না করার কারণ কি? কেন আপনি কান্দেন বলেন? আবু বকর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা যে আনন্দ করতেছো, আমি আবু বকর কিন্তু তোমাদের আনন্দের মধ্যে কোনো বাধা দেই নাই, সুতরাং তোমরা আমার কান্নার মধ্যেও বাধা দিও না। সাহাবীরা ডাক দিও না, আবু বকর কেন কান্দেন? আপনি সবার মুরব্বী, আবার নবীর পরে আপনি সব থেকে সম্মানিত ব্যক্তি, সম্মানিত মানুষ, আপনি যদি কান্দেন আমরা তো সইতে পারি না। কেন কান্দেন আপনি বলেন? উপযুক্ত কারণ যদি আপনি দেখাইতে পারেন গো, আমরাও আপনার সাথে কাঁদবো। আর উপযুক্ত কারণ যদি না দেখাইতে পারেন, তাহলে আপনি আবু বকর আমাদের সঙ্গে হাসতে হবে। আবু বকর ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, তোমরা তো ওয়াজ শুনো ঠিকই, কিন্তু মনোযোগ দিয়া শুনো না। আজকে আল্লাহ নবী যেই ওয়াজটা করছেন, নবীর ওয়াজ সহ্য করা যায় না। এমন হৃদয় বিদারক একটা ওয়াজ নবীর জিন্দেগিতে কোনোদিন করেন নাই। সাহাবীরা বলেন, তাহলে বলেন আপনি কি বুঝছেন, কি বুঝছেন আমাদেরকে বোঝায়া বলেন। আবু বকর বলেন, সাহাবীরা রে, আজকের ওয়াজের মাধ্যমে আল্লাহ নবী আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে ফেলেছে। সাহাবীরা বলেন, কোথায়? আল্লাহ নবী তো আমাদের কাছ থেকে বিদায় নিলেন না। নবী তো একবারও বলেন নাই যে আমি চলে যাব, একবারও নবী বলেন নাই। আবু বকর বলেন, তোমরা কি লক্ষ্য করে শুনো নাই? আল্লাহ নবী যে বলছেন, আল্লাহর কোন প্রিয় বান্দাকে আল্লাহ পাক এই অনুমতি প্রদান করেছেন, তিনি ইচ্ছে করলে দুনিয়ায় থাকতে পারবেন, ইচ্ছে করলে চলে যাইতে পারবেন। এই অনুমতি আল্লাহ তাকে দান করছেন, তাকে প্রদান করছেন। বলে, হ্যাঁ শুনছি। আমি কান্নার কারণ হইল আর আমার বোঝার কারণ হইল, এই প্রিয় ব্যক্তি বলতে রাসূল তিনি নিজেকেই বুঝাইছেন, যদিও নাম বলেন নাই। কারণ এত বড় দামি মানুষ, এত বড় দামি ব্যক্তি আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ নাই রে। কারণ তোমাদেরকে, আমাকে এবং তোমাদের কাউকে আল্লাহ এই অনুমতি দিবেন না। আপনি কি থাকবেন না চলে যাবেন, এই অনুমতি আল্লাহ আর কাউকে অতীতে দেয় নাই, বর্তমানেও দিবে না, ভবিষ্যতেও দিবে না। কারণ কোন অলি বুজুর্গ গাউস কুতুবকে আল্লাহ এই অনুমতি দেন নাই। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত
কোন নবী রাসূলকেও এই অনুমতি দেন নাই। সুতরাং এই অনুমতি যদি দিতে হয় একমাত্র আমাদের রাসূলকেই দিতে পারে। এবার সাহাবীরা বুঝে ফেলেছেন। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কদম জড়ায় ধরলেন। আল্লাহ নবী গো, আবু বকরের বক্তব্য যদি সত্য হয়, আবু বকর যা বলছেন এই কথাগুলো যদি সত্য হয়, তাহলে তো আসলে আজকের ওয়াজ বড় বিরহের ওয়াজ। আজকের ওয়াজ সহ্য করা যায় না। কারণ আপনি চলে যাবেন, আমরা কেমনে এটা বরদাস্ত করব, কেমনে গো মেনে নিব? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যদি কোনো গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, যদি নফসের উপরে জুলুম করে ফেলো, আর আমার নবীর কাছে গিয়ে নবীজিকে দিয়ে যদি আমার কাছে দোয়া করাইতে পারো, নবী যদি তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, নবী যদি মুনাজাত করেন, দোয়া করেন, নবী যদি তোমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে যদি মাপ চান, নবী যদি তওবা করেন তোমার পক্ষ নিয়া, তাহলে নবীর হাতের দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব। ওগো নবীজি, আপনি যদি চলে যান আমাদের জন্য কে দোয়া করবে, কে সুপারিশ করবে? এরকম ভাবে সাহাবায়ে কেরাম চিৎকার যখন শুরু করলেন, মদিনার মসজিদের মধ্যে গইরায়া কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম। এবার আল্লাহ নবীও মিম্বর থেকে নিচে নেমে গেলেন। নবীজি মিম্বর থেকে নিচে নামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধরে বলেন, আবু বকর, আমার ওয়াজটা তো কেউ বুঝছিল না, তুমি না সবাই রে বুঝাইছো। রে আবু বকর, এই পৃথিবীতে যে আমার যত পরিমাণ যতটুকু ভালোবাসছে, যে যে পরিমাণ ভালোবাসছে, আমি নবী প্রত্যেকের ভালোবাসার বদলা দুনিয়াতেই দিয়া দিছি। পারলাম না রে তুই আবু বকরের ভালোবাসার বদলা কোনদিন আমি নবী তোরে দিতে। রে আবু বকর, আল্লাহর হাওলা করে দিলাম, আমার আল্লাহ কিয়ামতের মাঠে তোর ভালোবাসার প্রতিদান তোরে পরিপূর্ণভাবে সমঝায়া দিবে। এই ঘটনা যেই দিন ঘটছে, এই পুরা ঘটনাটা, ওই দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার, তাকে বলা হয় আখিরি চাহাসুম্বা। ওই দিনে আল্লাহ নবী সুস্থ হইয়া মসজিদে নববীর মিম্বরে বসিয়া এই বয়ান করছেন, এই কৌতুক কথন সাহাবায়ে কেরামের সাথে হইছে। এরপরেই আল্লাহ নবী আবার অসুস্থ হয়ে পড়ছেন। আর নবী যত দিন যায়, নবী তত ক্লান্ত হয়, তত দুর্বল হয়। এইভাবে দিন যাইতে যাইতে পরের মাস হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে।